শীতের সকালটা সবারই বেশ অলসতায় কাটে। ঘুম থেকে উঠতে মনে চায় না, কম্বল থেকে পা বের করতে মনে চায় না। তবে উঠে গেলে কিন্তু কাজগুলো ধারাবাহিকভাবে খুব সহজভাবেই করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম। আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। রুবি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের সকালে বেশ অলসতা লাগে, ঘুম থেকে উঠতে মনে চায় না কিংবা কম্বল থেকে পা বের করতে মনে চায় না। তবে অলসতা কাটিয়ে উঠে গিয়ে কাজ শুরু করলে কিন্তু ধারাবাহিকভাবে একের পর এক কাজ করে নেওয়া যায়। তখন আর কোনো রকম কোনো খারাপ লাগা কাজ করে না। তো আমিও উঠে গিয়ে বাচ্চাদের স্কুলে দিয়ে নাস্তা করে এখন ধারাবাহিকভাবে একের পর এক কাজ করে নিতেছি। আমার ছেলেকে স্কুল থেকে আনার আগেই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ ওকে বাসায় নিয়ে আসার পর এই কাজগুলো আর করা সম্ভব হয় না। কারণ ওকে এনে ওকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, তারপর জোহরের নামাজ পড়তে হয়, তো আর এটা হয়ে ওঠে না। তো ঘর গুছানো সব কাজগুলোই কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি ভাত বসিয়ে দিতেছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি কাটাকাটিগুলো করে নেব, এতে করে আমার কাজটা সহজ হয়ে যায়। এদিকে ভাত হতে থাকবে আর আমার ওইদিকে কাজগুলো খুব সহজভাবে হয়ে যাবে। বেশ কিছুদিন আগে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছিল, এখন আমার মনে হয় যে ঠান্ডা অনেকটা কমে গিয়েছে। তারপরও কম্বল গায়ে দিতে হয় আমার বাসায় এখনো। তো এখানে আমি ডিম সিদ্ধ দিতেছি। ডিম দিয়ে আর বেগুন দিয়ে আজকের একটি রেসিপি করব। এখন অ্যাভেলেবেল বেগুনগুলো পাওয়া যাইতেছে, যেহেতু শীত, আর এই বেগুনগুলো খেতেও ভালো লাগে। আর এই সময়ের বেগুনগুলোতে আমার কেন জানি মনে হয় পোকাটা থাকে না। যেরকম রমজান মাসে আমরা যখন বেগুনি বানাই ওই সময় অনেক বেগুনে পোকা থাকে, আর এখনকার বেগুনগুলো একদম পোকা থাকে না বললেই চলে। আমি এ পর্যন্ত এখনো পাইনি। তো ডিম সিদ্ধ দিয়ে এখন লবণ দিয়ে যখন পানিটা গরম হয় তারপর আমি একটু নাড়াচাড়া করে দিই, এতে করে ডিমের কুসুমটা একটা সাইডে চলে যায় না আর কি। তো ওই দিক দিয়ে আমার ডিম সিদ্ধ হবে আর ভাত তো বলক উঠে গিয়েছে। এখন আমি মানে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, যা যা আমার রান্নার জন্য কাটতে হবে সবগুলো আমি কেটে নেব। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিবেন। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি পরবর্তীতেও দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে, পরবর্তী আরও একটি ভিডিও বানাতে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হই। তো এই যে এখন বেগুনগুলো একটু সাইজ করে কেটে নিতেছি, মানে সবগুলো সমানভাবে কাটার চেষ্টা করতেছি আর কি। তো সবসময় তো একই রকম কেটে রান্না করি, আজকে ভাবলাম কি একটু ভিন্নভাবে করি, যাতে করে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। যেমন একঘেয়েমি কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, কোনো খেলাধুলা কিংবা কোনো কাজ, আহ, কোনো সজ্জা কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তেমনি একরকম খাবারও কিন্তু একই রকম পরিবেশনে খেতেও ভালো লাগে না। তো এটা যে আহামরি কোনো ডিজাইন করতেছি তা না, ওই যে আমার মনের মতো করে একটু করতেছি আর কি, যাতে আমার ছেলেমেয়েরা পছন্দ করে খায়। ছেলে যেহেতু ছোট, দেখা যায় একটু আকর্ষণীয় কিছু করে দিলে ওকে খুব ইজি ভাবে খাওয়ানো যায়, আর না হলে ও খেতে চায় না। আমার মনে হয় এখনকার প্রায় বাচ্চারাই এরকম, খাওয়া দাওয়ার প্রতি একটু অনীহা থাকে তাদের। তো এই তো এমনিতে একটু কেটে নিলাম, আর এটা দেখে আমার ছেলে বেশ খুশি হইতেছিল। এখানে এখন হলুদ, তারপর মরিচ আর লবণ, এটা দিয়ে একটু ঝাঁকিয়ে মাখিয়ে নিতেছি, কারণ হাত দিলে হাতটা হলুদ হয়ে যাবে। আর এদিক দিয়ে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো ছুলে নেব। তো এই যে ডিমের যে মানে পরের যে অংশটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাইতেছে, কারণ আমি ডিম সিদ্ধের সময় লবণ দিয়ে দিয়েছিলাম। এতে করে হয় কি,
ডিমের উপরের অংশটা খুব ভালোভাবে আলাদা করে নেওয়া যায় সাদা অংশ থেকে, একটু ভেঙে যায় না কিংবা কোনো রকম কোনো খাঁজকাটা দাগের মতো হয় না। এরপরে এখন আমি একটি নাইফের সাহায্যে মানে কয়েকটা দাগ কেটে নেব ডিমের উপরে, এতে করে মশলাটা আর কি ভিতরে ঢুকবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এরপরে আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল ভালো করে গরম করে ওখানে একটু লবণ দিয়ে দিব আর হলুদ গুঁড়া, এতে করে ডিমের কালারটা সুন্দর আসবে, আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়া। আসলে ডিম এরকম করে ফ্রাই করা এটা কিন্তু কাউকে বলে দিতে হয় না, শুধু আমি ভিডিও শেয়ার করি আর সেই জায়গা থেকেই আপনাদের সাথে বলতেছি আর কি। কারণ বয়স ছাড়া ভিডিওটা একটু কেমন জানি লাগে সেজন্য। আপনারা কিন্তু এই কাজগুলো কম বেশি সবাই পারেন, শুধু যে আমি পারি তা না। তো এখানে ডিমগুলো ভেজে ওর মধ্যেই এখন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিলে তারপর রান্না করলে হবে কি, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। বেগুন কিন্তু না ভেজে রান্না করলে ভালো লাগে না তেমন। তো এপিট ওপিট করে আমি একটু ভেজে নিয়েছি, যেহেতু আজ তো ওর ভিতরে একটু ডিজাইন করেছি। তো দেখতেই পারতেছেন কেমন কালারটা আসতেছে। এভাবে করে নিলেই হবে, বেশি যে করব তা না। হালকা হালকা দুইটা সাইড একটু একটু ভেজে নেব। তো এই তো হয়ে গিয়েছে, আলু বেগুন আমি সবই একই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইটাই একটু ধুয়ে নিয়েছি, ওর মধ্যে পেঁয়াজ তেল তারপরে রসুন কুচি দিয়ে একটু আহ, ভেজে নেব। আর ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে পানি দিয়ে এখন হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই তো এগুলো দিয়েই আর কি একটু কষিয়ে নেব। রেগুলার ভাবে যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই রান্নাটা করব, তবে কষানোর সময় একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো এক্সট্রা গন্ধ না থাকে। এখন আমি ডিম দিয়ে দিতেছি, যেহেতু আলু বেগুন দুইটাই আমি একটু ভেজে নিয়েছি, ওগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য আগে দিয়ে কষানোর মতো কোনো কিছুই নেই, শুধু ডিমটা কষিয়ে এখন আমি যতটুকু রান্না করতে পানি লাগে ততটুকু পানি দিয়েছি। এখন ওর মধ্যে আমি আলু তারপরে বেগুনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, কারণ ওটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আর রান্না করতে তেমন একটা সময় লাগবে না। তো একটু মানে মাখা মাখা যখন হয়ে যাবে, এই যে দেখতে পারতেছেন একদম মাখা মাখা গায়ে গায়ে মানে ঝোলটা যখন ছিল তখন আমি উঠিয়ে নিয়েছি। রান্না তো হয়ে গিয়েছে, এরপর আমি একটি প্লেটে সাজিয়ে এখন আমার ছেলেকে দেওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি, দেখেও কতটা খুশি হয়। তো দেখলাম যে ও দেখে এত বেশি খুশি হয়েছে, নিজেই হাতে নিয়ে তারপর খাওয়ার জন্য নিয়ে যাইতেছে, আর ভয়ও পাইতেছে অনেক যে পড়ে যায় কিনা। তো সে বসে গিয়েছে এবং বলতেছে একটা ছবি তুলে দাও, তার ভালো লাগতেছে। ও কিন্তু হাত দিয়ে এখনো মানে ভালো করে খাবার মানে খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে হয়, তারপর সে এরকম সাজানো দেখে নিজেই হাত থেকে খাওয়া শুরু করেছে আর কি। এখন দেখি কতটা খেতে পারে, এরপর আমি ওকে খাইয়ে দিব। সে একটু একটু ভাত নিতেছে আর কি, আর আহ, সবজি এবং ডিম দেখতেছে হাত দিয়ে, কিন্তু ধরতেছে না, বলে আমি তুমি একটু পরে আমাকে খাইয়ে দিও। তো আমি বললাম ঠিক আছে, তুমি যতটা পারো তুমি সেভাবে খাও, পরে আমি তোমাকে খাইয়ে দেব। ও খেতে পারে না হাত থেকে তা না, খেতে পারে কিন্তু অনেকটা সময় লাগে, যেন আমি খাইয়ে দেই। তোরে খাইয়ে দেওয়ার পরে আমি ওকে গোসল করিয়ে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন ধুয়ে শুকাতে দিতেছি। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ও উঠে মানে একা একাই মুজো পড়তেছে, ছাদে যাবে সেজন্য দুষ্টামি করে। তো এই তো বের হয়ে চলে আসছে, আমাদের বিল্ডিং এর সবাই আবার একসাথে ওরা খেলাধুলা করে, সবাই সবার সাথে মিশে, এটা খুব ভালো লাগে। ছাদও যেহেতু অনেক বড়, তো বাচ্চারা সবাই একসাথে অনেক খেলাধুলা করে, এনজয় করে, তো ওদেরও সময়টা কাটে, ভালো লাগাও কাজ করে অনেকটা। তো আমি ওদের পিছে পিছে চলে এসেছি, যেহেতু মানে পড়ে যাইতে পারে বা কিছু একটা, সেজন্য ওর সাথে আমি এসেছি। তো এসে দেখলাম এখান থেকে একটি হেলিকপ্টার যাইতেছে, তারপর আবার একটি প্লেনও যাইতেছিল। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি, আর ছেলের সাথেও দুষ্টুমি করতেছিলাম। আমাদের বাসার পাশে আবার কবুতর পালে, তো ওইগুলো বেশ ওড়াউড়ি করতেছিল, বেশ ভালো লাগতেছিল আমার কাছে, কারণ পাখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
পাখি দেখলে আমি আমার বাসায় বারান্দায় আর কি পাখিদের অনেক খাবারও দিই, কারণ আমার খুব ভালো লাগে। ওরা যখন খাবার খায় দেখতেও ভালো লাগে, আর যখন ওরা উড়ে যায় তখনও দেখতে খুব ভালো লাগে। তো এখানে ছাদে যে যার মতো করে গল্প করতেছে, কেউ বড় কেউ ছোট, কিন্তু তারা কিন্তু তাদের মতো করে গল্প করতেছে, মানে এনজয় করতেছে আর কি। এই যে এক একজন এক এক জায়গায় বসে বসে নিজের মনের মতো করে আর কি গল্প করতেছে। আহ, তো আমারও দেখে খুব ভালো লাগলো, আর আমার ছোটবেলার কথা আমার মনে পড়ে গিয়েছে যে আমরাও কিন্তু এইভাবেই করতাম, মানে আমাদের যাদেরকে ভালো লাগতো তাদের সাথে খেলাধুলা, গল্প করা, একসাথে আড্ডা দেয়া, এগুলো কিন্তু আমরাও করতাম। তো ওরাও সেটাই করতেছে আর কি। আহ, আজকের আবহাওয়াটা অনেকটা ভালো ছিল। দেখতে পারতেছেন কোনো রকম কোনো মানে কুয়াশা টাইপ ছিল না আর কি, রোদ ছিল, বেশ ভালোই লাগতেছিল। তো আমিও বেশ অনেকটা সময় ছাদে হাঁটাহাঁটি করেছি, যে আহ অনেকটা ভালো লাগতেছিল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এখন তো ছোট দিন, সময় যে কোথা থেকে চলে যায় আসলে বোঝা যায় না। তো এই তো যে যার মতো করে এখন চলে যাবে। কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি বলতেছিলাম যে চলো সবাই চলো বাসায় চলো। বাসায় এসে আমি চা বানিয়ে নিয়েছি, কারণ আমি চা খেতে খুব বেশি পছন্দ করি। সকালে এবং সন্ধ্যায় আমার চা না খেলে আসলে ভালোই লাগে না, কাজই করতে পারি না। সেজন্য আগে চা বানিয়ে খেয়ে নিলাম আর কি মাগরিবের নামাজটা পড়ে। আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।